হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। দেখুন, আজ আমি একটা ড্রয়িং করেছি, একটা ফ্রকের ড্রয়িংয়ের লেন্থ আছে, ফ্রকের লেন্থ আছে 44 ইঞ্চি আর ওপর পোর্শনটা আছে 13 ইঞ্চি। তো আমি ফ্রকটা 3 লেয়ারে কাটছি। আমার হাতাগুলিও হবে বেশ ফোলা ফোলা পটলের মতো। তো দেখুন, নিচে কিন্তু 2 ইঞ্চি সরু আছে। তো আমি গলাটা এখানে অল্প ডিপ হবে, খুব ডিপ হবে না, আর পেছনের গলাটা পুরো কভার থাকবে। তো আমি এই 3 লেয়ারটা ড্রয়িং করে আপনাদের দেখিয়েছি। দেখুন, 3টে ভাঁজ আছে, 3টে ভাগে আমি কেটেছি। প্রথমের ভাগটা আছে 11 ইঞ্চি, তারপরের ভাগটা আছে 10 ইঞ্চি, তারপরের ভাগটাও 10 ইঞ্চি। তা প্রথমটা আছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। প্রত্যেকটার সঙ্গে আমি 1 ইঞ্চি করে যোগ করে নিয়েছি। এবং ওপরেরটা আমি 44 ইঞ্চি, আমার কাপড়ের যা বহর আছে সেইটাই নিয়ে নিচ্ছি গ্যাদারিংয়ের জন্য। আর নিচের পোর্শনটা আমি সেই 44 ইঞ্চির সঙ্গেও আবার গ্যাদারিং হবে, তার জন্য বেশি, যতটা আমাদের প্রয়োজন আমি ঠিক ততটাই বেশি নিয়েছি। 3 নম্বরটাও সেম, আমি 2 নম্বর পার্টের সঙ্গে গ্যাদারিং হবে। তো সেই অনুযায়ী আমার যতটা গ্যাদারিংয়ের জন্য কাপড় লাগছে আমি ঠিক ততটা কাপড়ই নিয়ে নিয়েছি। প্রত্যেকটায় গ্যাদারিং হবে। তো আসুন আমরা দেখি কাপড়ে এটাকে কিভাবে কাটা যায়। তো এটাই আমার ড্রয়িং। আচ্ছা, আর ওপরের পার্টটা আমি আলিয়া কাট রাখছি। আলিয়া কাটের ডিটেলস আমি আগে দিয়ে দিয়েছি, ওই জন্য এখানে আর দিলাম না। আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি, নিয়ে প্রথমে একটা নিচে 1/2 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। দেখুন, 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ করে নিচ্ছি। নিচের কাপড়টা উঁচু নিচু থাকে সেই জন্য। লেন্থ নিচ্ছি আমি 15 ইঞ্চি। এটা আমাদের 14 ইঞ্চিতে দাঁড়াবে, আর সামনের লেন্থটা 13 ইঞ্চিতে দাঁড়াবে। তো আমি 15 ইঞ্চিতে পুরো ড্রয়িংটা করে নিলাম। আমাদের গলার জন্য নিচ্ছি 3 ইঞ্চি, আর আমাদের পুট আছে 15 ইঞ্চি। তো 7.5 আমি দাগ করে নিচ্ছি। গলার ডিপ আছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমার একটা চৌকো বাক্স করে নিচ্ছি আমি এখানে। চৌকোটা করলে কি হয়, গলার শেপটা সুন্দর হয়ে পড়ে। আর আমার এই গলার শেপটা ইউ প্যাটার্ন হবে, সুতরাং বুঝতেই পাচ্ছেন চৌকো শেপটা কত কাজে লাগবে। আমি ইউ করে নিলাম গলার শেপটা। এবার বগল নিচ্ছি। বগল আমি নামাচ্ছি 6.5। 6.5 বগল নামাচ্ছি আমি। পুট নামাবো 1/2 ইঞ্চি। তো পুট বরাবর একটা মার্জিন টেনে নিলাম 1/2 ইঞ্চি নামিয়ে। আমি বলে রাখছি, আমার বগলটা হয়তো একটু নিচে নামাতে হবে 1/2 ইঞ্চি। আমি আগে বগলটা মাপিনি কতটা আছে। আর আমি ভেতরের দিকে একটু সরিয়ে নিলাম, 1/2 ইঞ্চি ভেতরে সরিয়ে নিলাম, যেহেতু এটা ফ্রন্ট ভাগ। দেখুন, এবার আমি এই ঝুলটা 13 ইঞ্চি নিলাম। 13 ইঞ্চিতে আমি আলিয়া কাটের কাটিংটা করে নেব। এখানে একটা আমি রাউন্ড করে শেপ নিয়ে নেব। এটা আমাদের 13 ইঞ্চিতে হবে। তো আমি এখানে 14 ইঞ্চি মাপ করে ঝুলটা নিয়েছি। দুদিকে সেলাই করলে 1/2 ইঞ্চি করে কমে যাবে। আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। আমি সাইডে একটা মার্জিন প্রথমেই টেনে রেখে দিলাম। এবারে আমি অ্যাপেক্স পয়েন্ট নিচ্ছি। অ্যাপেক্স পয়েন্ট 11তে আছে, তো আমি 11.5তে অ্যাপেক্স পয়েন্ট নিলাম। আর যেহেতু আমাদের চেস্ট 37, তো তার 10 ভাগ করলে 3.7 হচ্ছে। তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি যোগ করেছি, তাতে আমাদের হয়েছে 4.25। তো 4.25-এ আমি দাগ করে নিচ্ছি। এটাই আমাদের অ্যাপেক্স পয়েন্ট হলো। আমি নিচটা একটা মার্জিন টেনে নিলাম, আর এতে যে টাকটা নেব, মানে টেকনিকটা নেব, সেটা আমি 1.5 ইঞ্চি টেকনি নেব। দেখুন 1.5 ইঞ্চি টেকনি নিচ্ছি আমি।
এবারে আমি এটা আর্ম হোলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। আর্ম হোলের সঙ্গে অ্যাডজাস্ট করব, আমি এখানে 1/2 ইঞ্চি গ্যাপ রাখবো, বেশি গ্যাপ রাখবো না। আমি এবার নিচের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমাদের কোমর আছে 32, তো 8 ইঞ্চি হচ্ছে, আর টেকনিক নিচ্ছি 1.5 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমাদের আর টেকনিক 1.5 ইঞ্চি প্লাস দুদিকে সেলাইয়ের জন্য আমি এটা কেটে নেবো। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি, তাহলে আমাদের হচ্ছে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চির সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এইটা আমাদের সামনের পার্টটা হয়ে গেল। এবার কেটে নিচ্ছি। আমার সামনের পার্ট কাটা হয়ে গেছে, এবারে আমি পেছনের পার্টটা কাটছি। আমাদের ঝুল নিয়ে নিচ্ছি 15 ইঞ্চিতে। 15 ইঞ্চিতে আমি পুরো একটা মার্জিন করে নিচ্ছি, দেখুন। আর আমি যেহেতু ফোল্ডিং দিক, দেখুন ফোল্ড করে নিয়েছি, ফোল্ডিং দিকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি। এখানে আমি চেন লাগাবো। তো আমার পুট আছে 7.5, আমি 7.5 মার্ক করে নিলাম, আর 3 ইঞ্চিতে গলার মার্ক করলাম। পেছনের গলা যেহেতু একদম ছোট হবে, কভার হবে, তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চিতে একটা আমি বক্স করে নিচ্ছি, নিয়ে তারপর এতে হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার আমি বগল নামিয়ে নিচ্ছি। বগল নামাচ্ছি 6.5, সামনের মতো একই বগল নামিয়ে নিলাম। আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি আমি, দেখুন। আবারও আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আমি 1.5 ইঞ্চিতে পুরো দাগটা করে নিয়ে ওই জন্য 1.5 ইঞ্চি আলাদা করে নিচ্ছি। আমাদের চেস্ট আছে 37, তো 9.25 আমি মার্জিন করলাম, আর 1.5 ইঞ্চি রাখলাম ভেতরের কাপড়। কোমর আছে 32, তো 32-এর 8 হচ্ছে। আমি প্রথমে 1.5 ইঞ্চি আগে দাগ করে নিলাম চেনের, তারপর আমি 32 মাপছি। 8 হচ্ছে 32, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমি পেছনে কোনো টেকনিক রাখছি না। তো আমি মার্জিনগুলো টেনে নিচ্ছি সাইডের। এবারে আমি কেটে নিচ্ছি। আমার এখানে পেছনের পাটে পুট নামানো হয়নি, তো কাটার সময় আমি 1/2 ইঞ্চি পুট নামিয়ে কেটে নেব। দেখুন আমি 1/2 ইঞ্চি আগে থেকেই এটা নামিয়ে নিলাম। আমি মিডল পোর্শনটা কেটে নিচ্ছি, এখানে চেন লাগানো হবে। তো আমার সামনের পার্ট পেছনের পার্ট কাটা রেডি হয়ে গেল। এবার আমি হাতা কাটছি। দেখুন আমি কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিচ্ছি। আমার হাতাটা যেহেতু গ্যাদারিং হবে, আমি একটু বেশি কাপড় রেখে দেবো। এখানে আমার হাতার আমার হাতা বাইসেপ আছে 13, তো 13-র অর্ধেক 6.5। এখানে দেখুন এখানে আছে 10 ইঞ্চি, তা আমার ওটা এক্সট্রা হয়ে যাচ্ছে। গ্যাদারিংটা একটু ঢিলে ঢালা করলে গ্যাদারিংটা দেখতে সুন্দর হয়। তো আমি ঝুল নিয়ে নিচ্ছি। আমাদের হাতার ঝুল আছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি হাতার ঝুল আছে। আমার নিচে 2 ইঞ্চি পটি লাগাতে হবে, তো আমি হাতার ঝুল এখানে 10 ইঞ্চি নেব। 10 ইঞ্চি নিলে কি হবে, ওপর নিচ 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাদ গেলে আমার পারফেক্ট এসে যাবে 11 ইঞ্চি।
9 আর 2 11 ইঞ্চি এসে যাবে। তো আমি এখানে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব, যেহেতু এটা একটু ফোলা হবে, ঢিলে ঢালা হবে, সেই জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। আর 3.5 ইঞ্চিতে আমি বগলটা নামিয়ে নিচ্ছি। আর হাতে যেরকম 1.5 ইঞ্চি লুজ থাকে, মানে ভেতরের কাপড়টা থাকে, সেরকম আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো হাতের শেপটা আমি ড্রয়িং করে নিচ্ছি এবারে। আর হাতের যে দিক থেকে কাটা অংশ, মানে ফোল্ডিং দিক না, তার উল্টো দিক থেকে আমি 1 ইঞ্চি ওপরে তুলে নিচ্ছি এবং একটু বাঁকিয়ে সেটা কেটে নিচ্ছি। তাহলে আমাদের নিচের অংশটাও ফোলা ফোলা লাগবে। তো আমাদের একটা কাটা আমাদের একটা হাত কাটা রেডি হয়ে গেল। আমি ঠিক এইটার মাপেই আর একটা হাতও কেটে নিচ্ছি। তো দেখুন আমার দুটো হাত কাটাই রেডি হয়ে গেল। এবারে আমি হাতের নিচের অংশটা নিচ্ছি। আমার লাগবে 2 ইঞ্চি, 2 ইঞ্চি সামনে, 2 ইঞ্চি ভেতরে। তো আমি এখানে কাপড়টা নিচ্ছি 5 ইঞ্চি। আমি প্রথমে একটা মার্জিন টেনে নিচ্ছি, কাপড়টাকে সোজা করে নিচ্ছি। এইবার দেখুন আমি 5 ইঞ্চি কাপড় নিয়েছি। 5 ইঞ্চি কাপড় নিলে ফোল্ড করলে 2.5 ইঞ্চি করে হবে। 1/2 ইঞ্চি করে আমার সেলাইয়ের জন্য ভেতরে থাকবে, আর 2 ইঞ্চি কাপড় আমার থাকবে। আমার হাতের নিচের অংশ আছে 10 ইঞ্চি। তো আমার এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি। তো আমি এখানে 13 ইঞ্চিতে কেটে নিচ্ছি। আমি এবার মাঝখান থেকে দুটোকে আলাদা করে নিচ্ছি, যেহেতু দুটো হাতার দুটো। দেখুন আমি এইভাবে এটাকে ফোল্ড করে দেবো। এবারে আমি নিচের পাটটা কাটবো। আমার উপরের পাট কাটা কমপ্লিট হয়ে গেল, এবারে নিচের পাটটা কাটবো। নিচের পাট একদম সোজা, তো আমি কেটে নিচ্ছি। দেখুন আমি 3টে পাট কেটে নিচ্ছি। এটা আমার 11 ইঞ্চির পাট হয়ে গেল। এবার আসছে 12 ইঞ্চির পাট, মানে এটা প্রথম পাটটা, একদম ওপরের পাটটা। এখানে আমি 1 ইঞ্চি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা শেপ ফেলে নিচ্ছি, যেটা আমরা আলিয়া কাট শেপের, মানে শেস্তর সঙ্গে যেটা লাগাবো সেই অনুপাতে একটা শেপ ফেলে নিচ্ছি। আমার ওপরে ফোল্ডিং অংশটা আছে 12, বাকি অংশটা আছে 11। তো আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। দেখুন আমার শেপটা কত সুন্দর হয়েছে।